নারীরা শুধুই অনুসরণ করে না, তারা পথ দেখায়। যুগে যুগে তারা মানবতাকে নতুন দিগন্তে পরিচালিত করেছেন। আর শ্রীলঙ্কার ইতিহাসে আজ এমনই এক অসাধারণ দৃশ্য রচিত হলো, যেখানে এক নারী ভিক্ষুণী তার অদম্য সাহসে ন্যায়ের পথে এবং ধর্মের অলৌকিক আলোয় আলোকিত করলেন সমগ্র বৌদ্ধ সংঘের ভবিষ্যৎ। তিনি ধর্মদীপ্তা ভিক্ষুণী, একজন পূর্ণ দীক্ষিত নারী ভিক্ষু। দীর্ঘদিন ধরে তার পরিচয় ছিল কেবলই শীলমাতা, কিন্তু আজ শ্রীলঙ্কার সর্বোচ্চ আদালতের এক যুগান্তকারী রায় তিনি পেলেন তার প্রকৃত নাম, তার প্রকৃত সম্মান আর বহু প্রতীক্ষিত স্বীকৃতি। এই রায় শুধু একটি পরিচয়পত্র নয়, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক বিতর্কের অবসান ঘটিয়েছে। এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে প্রথমবারের মতো শ্রীলঙ্কার সংবিধান অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করছে, ভিক্ষুণীকে ভিক্ষুর সমতুল্য মর্যাদা দিতে হবে। এটি কেবল নারী ও পুরুষের মধ্যে আইনি অধিকারের লড়াই নয়, এটি মানব অস্তিত্বের গভীরে প্রথিত দেহ ও আত্মার সমতার এক মৌলিক প্রশ্ন। প্রধান বিচারপতি মুর্দু ফার্নান্দো এবং বিচারপতি গামিনী আমারসেকেরা তাদের পর্যবেক্ষণে এটি পরিষ্কার করে দিয়েছেন যে লিঙ্গভিত্তিক বৈষম্য সংবিধানের ১২ অনুচ্ছেদের পরিপন্থী। ১৯৯৬ সালে সারনাথে এক ঐতিহাসিক মুহূর্তে ১১ জন শ্রীলঙ্কান নারীর পূর্ণ দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে এই পুনর্জাগরণের সূচনা হয়েছিল। আজ শ্রীলঙ্কায় ৪,০০০-এরও বেশি নারী ভিক্ষুণী হিসেবে নিজেদের উৎসর্গ করেছেন। তবে তাদের অনেকেই এখনও রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত ছিলেন। আজকের এই রায় সেই অদৃশ্য দেয়াল ভেঙে দিল, যা এতদিন তাদের অধিকার ও সম্মানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অফ এনগেজ বুদ্ধিস্ট ইনেব এই রায়কে স্বাগত জানিয়ে এটিকে বিশ্বজুড়ে ভিক্ষুণী সংঘের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। আজকের এই রায় শুধু একজন নারী জয়ী হননি, জয় পেয়েছে সমতা, শুদ্ধতা ও শাস্ত্রের ন্যায্যতা। এটি শুধু শ্রীলঙ্কার বৌদ্ধ সমাজের জন্য নয়, বরং সমগ্র বৌদ্ধ সংঘের জন্য এক অবিস্মরণীয় দিন। এই দিনটি ইতিহাসের পাতায় চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এক নতুন যুগের সূচনা হিসেবে, যেখানে আধ্যাত্মিক প্রতিশ্রুতি এবং নৈতিক নেতৃত্ব লিঙ্গ নির্বিশেষে স্বীকৃতি ও সম্মান পাবে। জানুন বুদ্ধের বাণী, ছুঁয়ে যান বোধির আলো। বৌদ্ধ সমাজ, সংস্কৃতি ও মানবতার গল্প নিয়ে পাশে আছে বুদ্ধ বার্তা। সত্য, শান্তি আর সহানুভূতির প্রতিটি খবর পেতে আমাদের ফলো করুন এখনই, আর যুক্ত থাকুন আলোকিত পথ চলায়। বুদ্ধ বার্তা, যেখানে খবর মানে জ্ঞান এবং প্রত্যেক সংবাদ এক একটি ধ্যান।